যা আপনাকে মানুষের মূল আগ্রহ কিসে তা নিয়ে ধারণা দেবে। তারা কি পরিস্থিতিতে আছেন তার প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া। উদাহরণস্বরূপ, আপনি যদি বৃদ্ধ লোকেদের সাহায্য করতে চান, তবে আপনি দেখতে পাবেন যে তারা মূলত চলাফেরা করার সামর্থ্য ধরে রাখতে চান। কনভারসেশন চলাকালে তারা কিভাবে সেই সামর্থ্য ধরে রাখতে পারবেন তার বিভিন্ন উপায় আপনার সাথে হয়তো শেয়ার করবেন। ইন্টারভিউ একটু গভীরে গেলে তাদের ব্যক্তিগত গল্প বা সার্বিক অবস্থা অনুসন্ধান করার চেষ্টা করতে হবে, যার মাধ্যমে আপনি তাদের বিভিন্ন সমস্যাগুলো অনুধাবন করতে পারবেন। একইভাবে এই প্রসেসে আরো অনেকের সাথেও অ্যাপ্লাই করতে পারবেন। স্টেপ 2, ডিফাইন দ্য প্রবলেম। ইন্টারভিউগুলো পর্যালোচনা করে মূল সমস্যাটি তা চিহ্নিত করার চেষ্টা করুন। এ ধাপে আপনি বুঝতে পারবেন যে মানুষটা কোন চাহিদাগুলো পূরণ করতে যাচ্ছে। প্রবলেম ডিফাইন করার একটি উপায় হলো তারা যখন তাদের সমস্যার কথা বলছেন সেই সময় কোন কোন ভার্ব বা অ্যাক্টিভিটিগুলো প্রকাশ করছেন সেগুলো মার্ক করে রাখা। যেমন বেড়াতে যাওয়া, চায়ের আড্ডায় কোনো বন্ধুদের সাথে দেখা করা বা কোলার মুদি দোকান থেকে কেনাকাটা করা। আপনি হয়তো বুঝতে পারবেন বাহিরে যাওয়ার চেয়ে বরং একে অন্যের সংস্পর্শে থাকাটাই তাদের জন্য মুখ্য। আপনার বিশ্লেষণ শেষে একটি প্রবলেম স্টেটমেন্ট তৈরি করুন। Some elderly are afraid to be lonely. They want to stay connected. Step 3, আইডিয়া তৈরি করুন। এভাবে প্রবলেম স্টেটমেন্ট ফোকাস করে সলিউশন কেমন হওয়া উচিত সে আইডিয়াগুলো খোঁজার চেষ্টা করুন। শুধু একটি পারফেক্ট আইডিয়া খুঁজে বের করাকে মূল উদ্দেশ্য হিসেবে না নিয়ে বরং সলিউশনের সম্ভাব্য সকল আইডিয়াগুলো বের করে রাখা। হতে পারে সেটা ভার্চুয়াল রিয়েলিটি এক্সপেরিয়েন্স, সিনিয়র ফ্রেন্ডলি হোভারবোর্ড বা মডিফাইড পোস্টার। সেটা যাই হোক না কেন, আপনার বেস্ট আইডিয়াগুলো সাজিয়ে ফেলুন এবং আপনি যে নির্দিষ্ট সংখ্যক মানুষের প্রবলেম সলভ করার চেষ্টা করছেন তাদের সাথে আইডিয়াগুলো নিয়ে আলোচনা করুন, যেন তার সঠিক ফিডব্যাকটি আপনাকে দিতে পারে। বোঝা গেল? আগেই বুঝছেন, জাস্ট